শুভেন্দু অধিকারী এখন বলছেন যে বর্ডার এরিয়া যে পেট্রোপোল রয়েছে সেখানে হিন্দুরা আন্দোলন করতে যাবে। এটা ভড়কানো মানে মানুষকে ভড়কে দিয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে, যেহেতু এটা ওখান থেকে প্রমাণ করতে চাইছে যে আমরা যদি এই জিনিসটা করি, কারণ যেহেতু কেন্দ্র বর্ডারটা কারা আওতায়, সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়, ওখানে কারা ডিউটি দেয়, বিএসএফ এবং সেন্ট্রাল ফোর্স ডিউটি দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা কি করছে, প্ল্যানিংভাবে হিন্দুত্বকে মানে রাগিয়ে দিয়ে হিন্দুত্ব মানুষকে নিয়ে গিয়ে যে বাংলাদেশের হিন্দু আর বাঙালিদের মধ্যে একটা সিম্প্যাথি গঠন করে পুরা রাজনীতির চক্রান্ত। যেহেতু কোনো দিক দিয়ে ওরা ইস্যু এর আগে দিলেন, একের পরে ইস্যু তৈরি করলো, হলো না। বেলডাঙ্গা ইস্যুতে হিন্দু মুসলিম খেলো না, এখন বাংলাদেশ থেকে নিয়ে এরা উঠে পড়ে লেগেছে। এটা জানোয়ারবেলা কাজ একদম পুরাপুরি। শুভেন্দু অধিকারী যে ধরনের ভয়ঙ্কর একটা শক্তি, শুভেন্দু অধিকারী ওনার একটা জিনিস আমি যেটুকু জানি, যেটুকু শুনেছি, কারণ ওনার মধ্যে একটা জিনিসকে শক্তি, ওর কাছে যদি শক্তি না থাকে তাহলে পাগল হয়ে যায়। তাই শক্তিটাকে নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে। যেহেতু তৃণমূলে ছিল ভয়ঙ্কর একটা শক্তির মধ্যে ছিল, এখন বিজেপিতে গিয়েছে, সেই শক্তিটা পাচ্ছে না। যেহেতু বাঙালিরা যেহেতু বিজেপিকে পছন্দ করছে না, হিন্দু মুসলিম পছন্দ করছে না, সেটাকে জাগ্রত করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে রাজনীতির ব্যাপারে। কারণ তার নাম নেই, একটা আচমকা কোনো একটা ভড়কানো ভাষণ দিয়ে সে জনতার সামনে এবং মিডিয়ার সামনে আসার চেষ্টা করছে আরও বড় নেতা হওয়ার জন্য। যে তৃণমূলে যে পাওয়ারটা ছিল সেটা বিজেপির মধ্যে আনার চেষ্টা করছে। উত্তরপ্রদেশে একেবারে দেখা যাচ্ছে যে পুলিশরা মুসলমান যুবকদেরকে হত্যা করছে, পিটিয়ে একেবারে খুন করা হচ্ছে তাদেরকে। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিজেপি পুলিশ বারবার তৃণমূল পুলিশ বা মমতার পুলিশ বা বাংলার পুলিশকে নিয়ে প্রশ্ন তোলে, সেখানে সেই বিজেপি পুলিশরা বারবার যুবকদের দিকে আক্রমণ করছে, সেই নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা ভারতবর্ষের মানচিত্রের একটা দুঃখজনক ঘটনা, ভয়ানক, ক্ষতিকারক, হিংস্র এবং দেশবিরোধী ঘটনা। এটাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই যে যোগী সরকার, ওখানে বিজেপি সরকার আছে, অতএব হিন্দুত্ববাদী সনাতনী ধর্ম যেটা বলে হিন্দু, যারা বলে নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য যারা করছে সেটাই করছে। আজকে যদি পুলিশের ওপরে যে কথাটা উঠছে সেটা কিন্তু পুলিশের কোনো কিছু করানো নয়। তারা কিন্তু কী বলুন, যারা পুলিশ আছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ বলুন, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, এরা কিন্তু সেন্ট্রালের অধীনে থাকে, হোম মিনিস্ট্রির অধীনে। এবং যোগী রাজ্যে যে পুলিশ আছে, যেহেতু বিজেপি সরকার আছে, অতএব ওনাদের ডিরেকশন হিসাবে কাজ করে। কারণ সেই জন্য এই যে মুসলিম বিরোধী কার্যকলাপ সব জায়গাতে, প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে বিজেপি আছে, যেখানে যেখানে অবিজেপি আছে, সেখানে তো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যাতে সেই স্টেটটাকে আবার বিজেপি আসতে পারে। এটা একটা বিরাট বড় রাজনীতি করা হচ্ছে। এবং মুসলিমদের যে বিরোধী কালচার, বিরোধী যে দেখছেন একের পর এক ইস্যু তুলছে, জুম্মা মসজিদকে বলছে নাকি হরি মন্দির ছিল না, কী ধরনের কথা বলছে আজকে এতদিন পর, 500 বছর 1000 বছর কাজ যে জুম্মা মসজিদ, সেটাকে নিয়ে এই যে মসজিদ যে রাজনীতির খেলা, এই যে খেলা চলছে, এটা চলতে পারে না। মানুষ কিন্তু বুঝে গিয়েছে। অতএব মানুষ এই যে সনাতনী হিন্দু করে হিন্দু মুসলিম ভারতবর্ষে সেটা চলে না, সেটা প্রমাণ পাচ্ছে। এবং তারা প্রশাসন এবং পুলিশ দিয়ে যেখানে যেখানে সরকার আছে দাবাও দেওয়ার চেষ্টা করছে, আদার্স কিছু নেই। এটাকে নিয়ে পুরো রাজনীতি এবং জঘন্যতম ঘটনা যোগী সরকার আজকে নয়, উত্তরপ্রদেশে দেখছেন এরপরে ভয়ঙ্কর ঘটনা সর্বপ্রথম উত্তরপ্রদেশ থেকে শুরু করছে। সেটাকে তো পুরো দেশে একটা ছড়িয়ে ফেলছে। যে হিন্দুত্ববাদী হিন্দু করতে করতে না পুরো দেশটা যে পেছন থেকে পুরো খোংলা হয়ে গেছে, নরেন্দ্র মোদী সরকার পুরো খোংলা করে দিয়েছে। সেটার ব্যাপারে কোনো বিবৃতি কোনো রকম দেখতে পাবেন না। এই হিন্দু মুসলিম করে মানুষকে জুমলাবাজিতে ফেলে দিচ্ছে, আদার্স কিছু নেই। কিন্তু আমরা তো এর আগে বাবরি মসজিদের ঘটনা দেখেছি, তারপরে আমরা জ্ঞানবাপী মসজিদ দেখলাম। তাহলে বারবার এখন আবার দেখছি 500 বছরের পুরনো একটা মসজিদ নিয়ে প্রশ্ন উঠছে। বারবার মসজিদের দিকেই কেন আঙুল, বা মসজিদের দিকেই কেন নিশানা? এটা বলতে গেলে দেখুন, যে হিন্দু ভারতবর্ষের মধ্যে হয়তো 25% মুসলিম আছে। তো হিন্দুকে একত্রিত করে যে আমাদের যে ভাইচারা, হিন্দু মুসলিমের যে ভাইচারা, সেটাকে ওরা ভেঙে দিতে চাইছে। এবং যদি হিন্দুত্ববাদীদের যদি এই যে মুসলিম বিরোধী যদি আচরণ করতে লাগে, তাহলে হিন্দু ভোটটা যদি আমরা পাই, তাহলে বরাবরের জন্য পার্মানেন্ট কোন সরকার ওই এক ভোট এক আইন দেখলেন এবং হিন্দুত্ববাদী সরকার এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে সহজ হবে। আপনারা জানেন এর আগে অনেক সংবিধান চেঞ্জ হচ্ছে, হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। এই যে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে করা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার এবং যোগী সরকার। এবং যেখানে যেখানে বিজেপি সরকার আছে, মতলব যে স্টেটে, সেই স্টেটে মুসলিমদের একটা দাবাও দিয়ে সেই জিনিসটাকে
ম্যানিপুলেট করে রাজনীতির রূপ নিয়ে যাতে মুসলিমরা নিচে বসে যায় এবং হিন্দুত্ববাদ একটা সনাতনী ধর্মের একটা চস্কা লাগিয়ে পুরা রাজনীতি করছে। ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের ব্যাগ দিয়ে দেখতে হলে অর্থনৈতিক পরিকাঠামো থেকে দেউলিয়া পর্যন্ত ঘোষণা হতে পারে, এটা একটা সায়েন্টিফিক রিপোর্ট বলছে। কিন্তু আজকে সেইটা নয়। আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে যারা দেশকে সুরক্ষা করছে, সেনাদের কোনো ফেসিলিটি নেই, জওয়ান তাদের তো ফেসিলিটি নেই বললাম। সেকেন্ড অপশান হচ্ছে কিষাণ, যারা ভারতবর্ষটাকে তুলে ধরে রেখেছে, তাদের কোনো রকম ফেসিলিটি নেই। ভারতবর্ষের জওয়ান কিষাণ মজদুরদের যদি ফেসিলিটি না থাকে, ওরাই যদি না থাকে, সেই দেশ আর কি থাকবে। আজকে দেখলেন আদানিকে এত সাপোর্ট করার পরে ইন্টারন্যাশনাল মার্কেটে দেখলেন আমেরিকা ওকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। কারণ তো ভ্রষ্টাচারের কথা যেখানে বিজেপি সরকার আছে সেখানে এই ধরনের বলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ক্রাইম যদি করে থাকে এই বিজেপি সরকার, এই মোদী সরকার, এই আরএসএসের চক্রান্তকারী সরকার। হিন্দুত্ববাদীকে উস্কানি দিয়ে ঝামেলা পাকানো, হিন্দুত্ব যে দেখলেন কয়েকদিন আগে বেলডেঙ্গাটা যেটা হলো, পুরাপুরি প্ল্যানিং সাজিশভাবে ছিল। এটা নিয়ে হয়তো আমি মুখ খুলিনি, আমি বাইরে ছিলাম। পুরো প্ল্যানিং করে সাজিশ করে রাজনীতি করে যাতে হিন্দু মুসলিম দাঙ্গা করে। যেহেতু মুর্শিদাবাদটা কেন ওদের সুবিধা হচ্ছে, মুর্শিদাবাদে মাইনরিটি মুসলিমরা একটা সংখ্যাতে বেশি, অতএব সেখানে একটা ভড়কানো একটা হিন্দুদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, এই যে পরিস্থিতি সৃষ্টি করছে দেখছেন। বাংলাদেশে যে ঘটনা হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়াতে একটা করার পরিকল্পনা করছে, পুরাপুরি এটা রাজনীতি করা হচ্ছে এবং প্ল্যানিংভাবে করা হচ্ছে আরএসএসের এবং মোদি গভর্নমেন্টের প্ল্যানিং, জুমলাবাজি প্ল্যানিং। এই যে আপনি বাংলাদেশের কথা বললেন, আপনার কথার প্রসঙ্গেই আসি। এই বাংলাদেশের ঘটনা নিয়ে কিন্তু আমরা বারবার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও বিভিন্ন বিজেপি নেতৃত্ব তাদেরকে আমরা সরব হতে দেখেছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে যদি বিজেপি সরব হয়, আজকে সেই বিজেপি ভারতে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তাহলে কি অনেকটা দুমুখ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি দুমুখকে এটা রাজনীতি করছে। ভারতবর্ষের যে আমাদের যে বাংলার যে পরিকাঠামো, বাংলার যে স্বীকৃতি, বাংলার যে ভাইচারা, এটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং মানুষকে একটা হিন্দুত্ববাদী রং লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলিমে বিভেদ করে রাজনীতি করছে। শুভেন্দু অধিকারী ওর কোনো ঠিক আছে। দেখুন তৃণমূলে ছিল, তখনই বললো তৃণমূলের গুণগান করলো, তৃণমূল থেকে সব কামিয়ে গিয়ে বিজেপিতে নিজের পিঠ বাঁচানোর জন্য গিয়েছে এবং সে পুরাপুরি রাজনীতি করছে এবং পুরা দেশ বাংলাটাকে শেষ করার চক্রান্ত একের পর এক প্ল্যানিং করছে। প্ল্যানিং ফেল হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশটাকে টেনে নিয়ে এসে যদি বাঙালিদেরকে বদনাম করা যায়, বাংলাটাকে যাতে বদনাম করা যায়, ইন্ডিয়ান মানচিত্রে বাঙালিকে, বাংলার সংস্কৃতিকে বদনাম করা এবং রাজনীতি করা, হিন্দু মুসলিমে বিভেদ করে রাজনীতি করা। কিন্তু দেশের মানুষ তো প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন, কারণ লোকসভা ভোটে আবার সম্প্রতি ভোট দিয়ে তারা প্রধানমন্ত্রীকে জিতিয়েছেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির নেতৃত্ব, কেউ একবারও এই যে দেশে প্রত্যেকটা জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, পেঁয়াজের দাম আজকে আকাশ ছোঁয়া, সেটাকে নিয়ে একবারও কোনো কথা বলছে না। যেখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নবান্নে বৈঠক করতে দেখলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে, একবারও প্রধানমন্ত্রীর বৈঠক নেই কেন? একবারও রাজ্য বিজেপির নেতৃত্বদের বৈঠক নেই কেন? অ্যাকচুয়ালি বলছি যে এই যে কথাটা বললেন, প্রধানমন্ত্রী দেশ গেল এলোর কোনো যায় আসে না। ওর একটাই প্ল্যানিং, এখনকার যে প্ল্যানিংটা বলি, কারণ উনি চাইছে আমি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এরপরে ওর একটা প্ল্যানিং যে আমি সব কিছু, কারণ ও দেশ বাঁচাতে আসলে দেশটাকে ধ্বংস করতে এসেছে। মানুষ হয়তো বুঝতে পারছে না, যতদিন বিজেপির যে হিন্দু মুসলিম চস্কা আছে ততদিন মানুষ বুঝতে পারছে না। যখন বিজেপি সরকার সরে যাবে না, তখন বুঝতে পারবে দেশের পরিকাঠামোটাকে পুরো হিলিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। আর উনি আজ পর্যন্ত কোনো মেহঙ্গাই নিয়ে কোনো কথা বলেনি, যে সবজির দাম থেকে সাধারণ মানুষ কীভাবে চলবে, উনি সাধারণ মানুষের জন্য ভাবেইনি। উনি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজে শুটিং করতেই ব্যস্ত, দেশ নিয়ে উনি ভাবেনি। এবং আদানি আম্বানির মতো কিছু ভয়ঙ্কর গোষ্ঠী আছে, তাদেরকে সাপোর্ট করার জন্য উনি ব্যস্ত। প্রধানমন্ত্রী তাদের জন্যই হয়েছে, গরিব মানুষ, জওয়ান কিষাণ মজদুরদের জন্য উনি প্রধানমন্ত্রী নয়। কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে 2024-এ আমরা বললেন ইলেকশন নিয়ে যেতে, যেটা পুরোপুরি সেটিং রাজনীতি হয়েছে। সেটিংয়ের ক্ষেত্রে কি ইভিএমেও অনেকটা কাজ, যখন বুঝতে পারলো ইভিএম যেহেতু যে সরকারই থাকবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রশাসনের, সে প্রশাসনকে ইউজ করে হোক, ধুমকি দিয়ে হোক, দেখলেন যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাদেরকে এজেন্ট রূপে ব্যবহার করেও তারা চেষ্টা করলো। উনি দেশকে নিয়ে কোনো ভাবছে না, মেহঙ্গাই নিয়ে কোনো ভাবছে না, কোনো কিছু বলবে না, শুধু মন কি বাতটাই উনি জানে, আদার্স কিছু জানে না। এই একটা ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর চক্রান্ত।
আর প্রতিটা ক্ষেত্রে নিজেকে শো আপ করতে চায় এবং ফটোশ্যুটের মধ্যে থাকে। উনি দেশের সঙ্গে দেশ মরল বাঁচলো দেউলিয়া হলো কোনো যায় আসে না, কোনো রকম কোনো সিস্টেমেটিক পুরো মানে পরিকাঠামো দেশটাকে শেষ করে দিয়েছে। মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে যে 2024-এ দেখলেন যে ইলেকশনটারও একটা ইভিএম সিস্টেম ইলেকশন হয়েছে, কোনো রকমভাবে জিতেছে, এরপরে আর আসার কোনো চান্স নেই। সেই জন্য কী করবো এখন প্ল্যানিং করে দেশটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এবং দেশটাকে পুরোপুরি একদম দেওয়ালিয়া ঘোষণা করার মুখে চলে এসেছে। সেই জায়গায় কিন্তু আজকে আরএসএস তথা বিজেপির সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সরকার এই পরিকাঠামোর মধ্যে পৌঁছে গিয়েছে।